খাট্টা वाला करो। हाँ खट्टा वाला टक टकेरটা करो। खट्टा हाँ हाँ कंप्लीट। तो भाई साहब ये देखो অতটাও টেস্ট না, মিষ্টি লাগছে। তবে টেস্ট আছে, খেয়ে নি তারপরে কথা হচ্ছে। তো গাইস বরফ তো শেষ, এই শুধুমাত্র এই মালটুকু খাচ্ছি। তবে টেস্ট আছে। আর একটা জিনিস খাবো এদিকে গিয়ে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া, সবাই যাওয়ার সঙ্গে কথা। তো ভাই সাহেব দেখো এই সিনটাও ভালো লাগছে, ঠিক আছে? এই দেখো ভাই, দেখো হাওয়া হচ্ছে বিশাল পরিমাণে। ওইদিকেও আছে একটা ব্রিজ পার হয়ে এসছে, ঠিক আছে? ব্রিজটা দেখানো হয়নি। তো ওই পিছিয়ে কিন্তু জঙ্গল না, ওইগুলো হচ্ছে চাষ করা জমি, ঠিক আছে? এটা হচ্ছে ও মাই গড, বালেশ্বরে যারা এসছো বাস স্ট্যান্ডের পিছন দিয়ে, তারা এই রাস্তাটা দিয়ে অবশ্যই মানে এই রাস্তাটা দেখেছো, ঠিক আছে? আর এই দিক দিয়ে রাস্তা চওড়া করছে কিংবা 4 লেন হচ্ছে, যাই হোক জানি না, মনে হচ্ছে 4 লেন হচ্ছে। তো যাই হোক, ওই যদি 4 লেন হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাও ভালো, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর কালকে ঠাকুরকে এই মালাটা কিনে দিয়েছিলাম, মানে ভিডিও চালু করার আগেই কেনা হয়ে গিয়েছিল, ঠিক আছে? এই দেখো। তো মালাটা ক টাকা দাম নিতে পারে একটু কমেন্ট করে জানিও তো, দেখি তোমাদের আইডিয়া কেমন আছে। তো চলো যাই, হাই রোডে উঠি, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব এইসব রাস্তার মধ্যে পড়েছে, রাস্তার মধ্যে পড়ার কারণে সব ভেঙে চুরে মানে সরিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে? ওইটারও মানে হাফ ভাঙা পড়বে। তো রাস্তার মধ্যে ভাই করলে তো ভাঙতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে তোমার সরকারি জায়গা, তো সে তো ছেড়ে দেবে না। 4 লেনই হচ্ছে ভাই, বুঝলা তো? আমার যা মনে হচ্ছে 4 লেন হচ্ছে বড় ভাই। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই জানানো আমার উচিত, কারণ কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে সেই কমেন্টটা, ঠিক আছে? তো দাদার বাড়ি খুব জোর মনে হয় মালদার এই সাইডে হবে। তো যাই হোক, দাদা মানে বলেছে যে তোমার নামটা বললে কোনো অসুবিধা নেই। আরে ভাই নাম বলতে আমার মনেই থাকে না, ঠিক আছে? বুঝলা বড় ভাই, আমার নাম বলতে মানে, তো বড় ভাই আমার নাম বলতে কোনো অসুবিধা নেই। আমার মানে নাম বলতে গিয়ে মানে ভিডিও শুরুতে সবাই বলে না, হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, এই ব্যাপার আমার তরফ থেকে, আমার নাম এই কেমন করে কি বলে, আমার ওই অভ্যাসটা এখনো হয়নি, ঠিক আছে? যে ইন্ট্রোখানা কেমন করে দেবো, ইন্ট্রো মানে বা ভিডিও শুরুতে যেটা বলা হয় তাকে ইন্ট্রো বলা হয়। তো সেইটা কীভাবে কী দেবো সেটা তো আমার মানে আমি এখনও বুঝে উঠতে পারিনি, পেরে উঠতে পারিনি, ঠিক আছে? ভাই যেটা মুখে আসে সেটা ভাই সেখান থেকে শুরু করে দেয়, ঠিক আছে? আমার যে ভিডিও মানে একটা করে অভ্যাস, সেটা তো না। আমি নতুন মানুষ, 1 বছর এটা মানে রানিং করেছি, 1 বছর হচ্ছে আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছি, ঠিক আছে? তেমন নিজে খুলতে পারতাম না, আমি ইউটিউব দেখে তারপরে খুলেছি। তো তারপরে ভিডিও আপলোডগুলো সব করেছি, ঠিক আছে? আমি 2016 সালে ইউটিউব করেছি, যখন মানে খুব মানে চ্যানেল ওপেন করতেই মনিটাইজ অন হয়ে থাকতো, ঠিক আছে? তখন থেকে আমি ইউটিউব করি, কিন্তু ততটাও বুঝতাম না। তখন একটা মাস্টার ধরেছিলাম, ঠিক আছে, এইসব করার জন্য, কিন্তু ততটাও আমি বুঝতাম না যে কোথায় করলে কি হবে কি না, এইসব জানতাম না, ঠিক আছে? তো সেই কারণে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার 2021 সালের থেকে চালু করি, কিন্তু অতটা মানে সাকসেসফুলি মানে হচ্ছিল না, ঠিক আছে? সাকসেসফুলি যে করব ভিডিওগুলো ভাইরাল হবে সেটা করতে পারছিলাম না। যাই হোক, এই চ্যানেলটা খোলার পরে হচ্ছে তোমার ভিডিও হালকা পাতলা যা অ্যাভারেজ 200 করে ভিউজ আসছে, এতেই খুশি আমি, ঠিক আছে? আর 1, 2, 3 করে কমেন্ট করছো তোমরা, তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, ঠিক আছে? আমার মনের থেকে।
আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমি আমার যে ইন্ট্রোর সময় যে নামটা বলে না সেই নামটা আমার বলা হয় না। আর আদার্স টাইমে কী নাম বলবো আমি, ওই জন্য নামটা বলা হয়ে ওঠে না। তো নামটা, আমার নাম হচ্ছে সৌরভ হালদার। তো আমার হচ্ছে যারা জানলে সেটা জানলে, ঠিক আছে। ভিডিওর প্রথমেই আমি বলার চেষ্টা করব যে আমার নাম, তারপর ইউটিউব চ্যানেল নেম সব কিছুই আমি বলার চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না ভাই, এইটাই হচ্ছে বড় বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আজকের পরের থেকে আশা করি তোমার নাম আমি বলে ইন্ট্রো শুরু করবো, ঠিক আছে, ভিডিও শুরু করবো। তো চলো বাইরের কিছু দেখাই। এটা হচ্ছে একটা ছোট বাজার, ঠিক আছে। আমি এবার ওই দেখো হাই রোড ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, আমি ব্রিজের নিচ দিয়ে ঢুকে ডান দিকে মারবো। ভাই অনেক রাস্তা চেনার ব্যাপার আছে। আর একজনা বলেছে আমি নতুন গাড়ি কিনেছি, ঠিক আছে, নতুন গাড়ি পিক আপ গাড়ি নিয়েছি। দাদা তোমার একটু তোমার সাথে মানে আমার নাম্বারটা চাচ্ছিল আর কি, ঠিক আছে। তো ভাই দেখো ওইভাবে তো নাম্বার দেওয়া যায় না, কারণ আমার এই নাম্বারটা একটাই নাম্বার আছে আমার কাছে, ঠিক আছে। আমার এয়ারটেলের সিম, আমার কাছে একটাই নাম্বার আছে। এইটা আগে বলেছি, দাঁড়াও, এইটা হচ্ছে হাই রোড উঠছি, ঠিক আছে, ডান দিকে ঢুকে মানে হাই রোড। আর পিছনের দিকে চলে গেল অন্ধ্রা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, চেন্নাই, হায়দ্রাবাদ, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে আর কি কী আছে সেসব জায়গায় চলে গেল সব, ঠিক আছে। আর আমি যাচ্ছি সোজা, কোনো চাপ নেই। তো চলো সোজা যাই, আর কথা হয় তোমাদের সাথে কথা বলি। তো দেখো ভাই, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাই, ঠিক আছে। নাম্বার ভাই আমার একটাই, সেটা হচ্ছে আমার এয়ারটেলের নাম্বার। আমাদের দুটো কোনো সিম নেই। আমি যে মানে ঘ্যাম অহংকার দেখাচ্ছি সেটা কোনো বিষয় না, ঠিক আছে। যে হয়তো আমার ভিডিও করছি বলে তোমাদেরকে নাম্বার দেবো না, এটা কোনো ব্যাপার না। নাম্বার দেওয়া যেতেই পারে, মানুষের সাথে কথা বলবে না, গরু ছাগলের সাথে কথা বলবে বলো তো। তা নাম্বার দিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভাই একটাই নাম্বার আমার কাছে, ঠিক আছে। তোমাকে আমি স্ক্রিনশট করে আমি ভিডিওতে যদি পারি এর সাথে জয়েন্ট করে দেবো, ঠিক আছে, জুড়ে দেবো, তোমরা দেখে নিও। আমার কাছে একটাই নাম্বার, সেই নাম্বারটা যদি দিই মানে ওটা ব্যবসার নাম্বার, তো কারোর কাছে দেওয়াটা উচিত হবে না আমার মনে হয়। তো সেই কারণে আমি কাউকে দিই না, ঠিক আছে। যে কজন জানে, বন্ধু বান্ধব ক্লোজ লোক ছাড়া আমি কাউকে মানে দিই না ওই নাম্বারটা। অতটা মানে ইয়ে হয় না, নাম্বারে অনেকজনের দরকার পড়ে না, ঠিক আছে। ওই জন্য আমি কাউকে দিই না ওই নাম্বারটা। শুধুমাত্র ট্রান্সপোর্ট আর এই 2-4টে পার্টি ডাইরেক্ট আছে, ওই সব পার্টির নাম্বার, আর ওই ট্রান্সপোর্টের নাম্বার কোনো বন্ধু বান্ধবের নাম্বার আছে, আর বাড়ির লোকের নাম্বার, তাছাড়া আদার্স কারোর নাম্বার নেই। সেই কারণে কাউকে দিই না, একটা পার্সোনাল নাম্বার, ঠিক আছে। তো কেউ কিছু মনে করো না ভাই, অবশ্যই আমি তোমাদের নতুন সিম কিনে আমি সবাইকে নাম্বার দেবো, সবাই কথা বলবো, কোনো প্রবলেম নেই আমার ভাই। অন্যরকম আমি ওই যে ইউটিউবাররা নাম্বার দিতে ভয় পায় সেরকম কিছু না ভাই। এবার একটা পার্সোনাল নাম্বার সব জায়গায় দেওয়ার, এটা একটা কী বলো তো, আজকে ধরো আমার ভিডিওটা ভিউজ আসছে না, কালকে হয়তো ভিডিওটা ভিউজ আসলো, ঠিক আছে, 1000 লোক দেখলো। এবার 1000 লোক যদি যারা ভালোবাসে আমাকে তারা অবশ্যই ফোন করবে। এবার 1000 লোকের সাথে তো কথা বলা সম্ভব নয়। হ্যাঁ দাদা কেমন আছে, ভালো আছে, মন্দ আছে, এসব বলে হয়তো ছেড়ে দিলাম, কিন্তু তারা হয়তো রাগ করবে যে হ্যাঁ ভাইয়ের আমার অহংকার হয়ে গিয়েছে, ও এক দেন, ঠিক আছে। কিন্তু ভাই অহংকার করে কী হবে, একদিন মাটির নিচে আমার একদিন মুসলিম ভাইদের মাটির নিচে যেতে হবে, আমাদের চিতাই পুরাবে, ঠিক আছে। অহংকার করে কোনো লাভ নেই, অহংকার পতনের মূল কারণ, ঠিক আছে। অহংকার করবে পতনের দিকে যাবে, মানে পতন মানে কি বলতো, শেষ, ঠিক আছে। তো অহংকার করে লাভ নেই ভাই। আমি দেখো যতটুকুনি পারি তোমাদেরকে রিপ্লাই করি, কারণ এখন অল্প কমেন্ট, আমি যাই হোক রিপ্লাই না করতে পারলে একটা করে লাইক অন্তত তোমাদেরকে দিই, যাতে তোমরা মানে বুঝতে পারো যে না আমি এইগুলো দেখি, ঠিক আছে। তো অনেক কমেন্ট করে আমি চাই অনেক রিপ্লাই করতে, ঠিক আছে। আর আমি চাই যে প্রত্যেক সপ্তাহে মোটামুটি সবাই রবিবার করে, আমিও রবিবার করেই করবো। যেদিন বলবে তোমরা, যেদিন ফাঁকা থাকবে তোমরা, সেদিনই আমাকে বলবে যে হ্যাঁ ভাই এই দিনটা তুমি কমেন্টগুলো পিক করো, মানে কমেন্টগুলো এক জায়গায় করো, যার কমেন্ট ভালো লাগবে, যার কমেন্ট মধ্যে 100টা কমেন্ট আছে, 100টা তো নেওয়া যায় না, তার মধ্যে 40-50টা কমেন্ট নেওয়া যায়। এবার সেই কমেন্ট করে নিয়ে আমি হয়তো একটা ভিডিও করে দিলাম যে আমার এই দাদা এই বলছে, এই বড় ভাই এই বলছে, এই ছোটো ভাই এই বলছে, ঠিক আছে। সেই প্রশ্নের উত্তরগুলো হয়তো দিতে পারলাম, গাড়ির সম্বন্ধে কেউ কিছু জানতে চাইলে হয়তো আমি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম, মানে দিলাম আর কি, ঠিক আছে। আর ভাড়ার কথা অনেক, আর দুটো মানে বড় ভাই আমাকে বলছে ভাই একটু ভাড়া টাড়ার ব্যাপারে কিছু বলো। ভাড়া টাড়ার ব্যাপারে বলতে ভাই দেখো আমার কাছে ভাড়া নেই, আমি দোকানে গাড়ি কিনে নিয়ে চলে মরছি, ঠিক আছে। মানে ভিডিও করার শখে আমি একটা কথা বলি, শোনো, বিডিএম ব্লগ বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে, বুদ্ধদেব ভাই দাদা, তো
তো ওই দাদার দেখে মানে আমি গাড়ি আগে থেকে আমার স্বপ্ন, মানে আমি আজ গাড়ির লাইনে আছি 12 বছর। বিডিএম ভাই কত বছর আছে আমি জানি না, বাট আমি আছি আজকে গাড়ির লাইনে 12 বছর। বড় লরিতে কাজ করেছি, বাসে কাজ করেছি, ছোট গাড়ি চালাচ্ছি, বড় গাড়ি চালাতে পারি, সব কিছু আমার করা কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমি আজকে মালিক, কিন্তু মালিক হয়েও কোনো ফায়দা নেই, ঠিক আছে। মালিক হয়ে এই যে পয়সা যাচ্ছে, সেদিন 35,000 টাকা দিয়ে এসেছি, ঠিক আছে, কোনো ফায়দা নেই। তার জন্যে একটা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে, সেই সব ঘটনা পরে বলবো। আর ব্যাপার হচ্ছে ভাড়ার কথা ভাই আমার কাছে বলো না, কারণ আমার কাছে ভাড়া আমি দিতে পারবো না, কারণ আমার কাছে নেই ভাড়া। আমার গাড়ি আমি লোকের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। মানে বসে থাকি না, এদিক ওদিক থেকে ঠিক হয়ে যায় ট্রান্সপোর্ট, নাই যেসব পার্টিগুলো আছে সে তাদের কাছে নাই কোনো বন্ধু বান্ধব, একদিক থেকে হয়ে যায়। তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে তোমরা সব যত পারবে তত লোকের সাথে পরিচিতি বানাবে, লিঙ্ক মানে বাড়াবে, সব ড্রাইভারের সাথে কথা বলবে, সব মালিকের সাথে কথা বলে, সব ট্রান্সপোর্টের সাথে ভালো সম্পর্ক রাখবে। তোমার ভাড়া ভাই খুঁজতে হবে না। আমার কথা মানবে কি মানবে না জানি না। আমি আজ 3টে বছর গাড়ির লাইনে আছি, মানে পিক আপের লাইনে আছি 3 বছর, আর বড় গাড়ির লাইনে আছি মোটামুটি 9 বছর, ঠিক আছে। তো বড় গাড়ির ভাড়াও আমার সব জানা আছে, ঠিক আছে, কিন্তু বড় গাড়ি নিয়ে কন্ট্রোল করা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য না, সেই জন্য বড় গাড়ি নিয়েই নিই। কিন্তু আমি চালালে কিস্তি চালিয়েও অনেক কিছু করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেই সাহসটা পাইনি ভাই। তবে একটা কথা বলবো, যে ভাড়া যদি পেতে চাও, যারা নতুন আছো তারা একটা দুটো ড্রাইভারের সাথে ভালো কন্ট্যাক্ট রাখো, মানে সম্পর্ক এত মধুর করো যাতে সে তোমাকে প্রচণ্ড বিশ্বাস করে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এইসব ব্যবসায় ভাই বিশ্বাস ভাঙলে হবে না। তুমি যে একটা মানে ধরো একটা ভাড়াই তুমি কথা দিয়েছো যে হ্যাঁ দাদা কালকে আমি সকালে যাবো, তোমার ভাড়া কনফার্ম। এবার তোমার ওই ভাড়াটা ধরো 10 টাকা, এবার তুমি একটা 20 টাকার ভাড়া পেলে, সেই যেদিন সকালে তোমার ওই দাদার ভাড়া লোড করার কথা, সেই ভাড়াটা তুমি ক্যান্সেল করে দিলে, ঠিক আছে। এবার ক্যান্সেল করে দিয়ে সেই তুমি 10 টাকার ভাড়া ছেড়ে 20 টাকায় গেলে, কিন্তু তোমার ওই 10 টাকার ভাড়াটা ডেলি হবে, ঠিক আছে, আর 20 টাকার ভাড়াটা একদিন হবে। এইবার তুমি ওই 20 টাকার ভাড়াটার জন্য যদি 10 টাকার ভাড়াটা ছেড়ে যাও, তাকে বেইমানি বলে, ঠিক আছে। কারণ তাকে তুমি কথা দিয়েছিলে। এবার তুমি যদি রাতারাতি জানিয়ে দাও যে দাদা আমি যেতে পারবো না, সেটা আলাদা বিষয়, কিন্তু সকালবেলায় যদি তোমার কাছে সেই 20 টাকার ভাড়াটা আসে, তুমি কোনো দিন এই কাজ করবে না যে 20 টাকার জন্যে তুমি 10 টাকা ছেড়ে যাবে। কিন্তু 10 টাকা হলে তোমার ডেলি হবে, তুমি ডেলি খেতে পাবে, কিন্তু 20 টাকা তোমাকে একদিনে খেতে হবে, ঠিক আছে। সেই কারণে আমি সেটা তোমাকে বুঝিয়ে বলি যে কোনো দিন কারোর সাথে বেইমানি করবে না, 10 টাকার ভাড়া ছেড়ে 20 টাকার ভাড়ায় যাবে না। যদি 10 টাকার ভাড়াটা প্রতিদিন হয়, তবেই তুমি 10 টাকার ভাড়াটাই যাবে, ঠিক আছে। আর ঠিক আছে।